আচ্ছা, আশা করা যে আমার কথা শোনা যাচ্ছে ভালো মতো। আজকে আগের দিনের থেকে বেটার। তো হালকা নয়েজ আসতে পারে, তো তার জন্য ক্ষমা প্রার্থী। তো আজকে আমরা যেটা দেখব, এর আগের দিন আমরা সেপারেবল দেখছিলাম, আজকে আমরা দেখব হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশান। তো হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশান বলতে কি বোঝাচ্ছে আমি জাস্ট ছোটো করে 1 মিনিটে জাস্ট বলে দিচ্ছি, তারপর আমরা পরবর্তী এক্সাম্পল ভাবে আগাবো। ধরে নিই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশানে তো ডিওয়াই ডিএক্স থাকবে, তাহলে ডিওয়াই ডিএক্স তো আছেই, এরপর তো এখানে কিছু থাকে, এখানে কিছু থাকে, বা এগুলো যোগ বিয়োগ এই আকারে কিছু থাকে। তবে এটার ক্ষেত্রে ওপরে একটা ফাংশান থাকবে, যে কোনো এফ অফ এক্স ওয়ের যে কোনো ফাংশান, নিচে এখানে এক্স ওয়ের যে কোনো ফাংশান থাকবে। দেন এখানকার একটা পদের সর্বোচ্চ পাওয়ার আর এখানকার সর্বোচ্চ পাওয়ার একটা পদের যদি সমান হয়, তাহলে হচ্ছে তারা হোমোজিনিয়াস। কীরকম? ধরে নিই এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স এক্স কিউব, আর এখানে ধরে নিই ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার এক্স। তাহলে দেখব এখানকার ঘাত কত, পাওয়ার কত? 3। এখানকার পাওয়ার কত? এই যে এখানকার 1 আর এখানকার 2, 3। এখানকার কত? 3। এখানকার হচ্ছে 3। তো এই যে ওপরে একটা যে কোনো একটা পদের যে সহগ, ওপর যে কোনো যে পদগুলো আছে তাদের যোগফল, মানে সর্বোচ্চ পাওয়ারের, আর নিচের যে কোনো একটা পদের যে পাওয়ার আছে তাদের যোগফল যদি সমান হয়, তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? হোমোজিনিয়াস বলতে পারবো। তাছাড়া কিন্তু মিলবে না, মানে সবগুলাই যে এক একটা পদের এগুলাই আমাদের মিল রাখতে হবে, যে হ্যাঁ তাদের এই যে এখানকারও পদ, এখানে সবগুলো কিন্তু মিল থাকতে হবে। সবগুলো মিল থাকলেই আমরা তখন সেটাকে আমরা হোমোজিনিয়াস বলে তখন করতে পারবো। আর হোমোজিনিয়াস সলভ করতে গেলে আলাদা রুলস আছে, সেটা আমরা দেখব কী করতে হবে। যখন এরকম দেখতে পাবো হোমোজিনিয়াস হবে, তখন আমরা y ইকুয়াল টু ভিএক্স ধরে নিব, ধরে নিব, দেন আমরা সলভ করব। তো আমরা সরাসরি একটা ম্যাথ দেখে সলভ করি, তাহলে আশা করি ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখানে যদি দেখি, এখানে এক্সাম্পল অনেক একটা ম্যাথ দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 2xy ডিওয়াই ইকুয়াল টু জিএক্স। আচ্ছা, তো ফার্স্টে আমাদের দেখতে হবে যে এটা হোমোজিনিয়াস কিনা। তো হোমোজিনিয়াস কিনা কীভাবে? আগে আমাদের ডিওয়াই ডিএক্সটাকে একদিকে করতে হবে। তাই এটা করতে হলে আমরা কি করব? এই জায়গায় এটাকে উপরে পার করে দিব, তাহলে থাকবে 2xy ডিওয়াই, এখানে থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স, বা এইটুকুকে এপারে পার করে দিব। তাহলে এখানে থাকবে ডিওয়াই আর ডিএক্সটা এপারে চলে আসলো। তারপর আমরা দেখব এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 2xy। আচ্ছা, এখন দেখি যে আমরা যেটা বলেছিলাম যে এখানকার পাওয়ারের যে ঘাত আর এখানকার পদের পাওয়ারের ঘাত সেম কিনা। এখানকার পাওয়ার মানে ঘাত কত? এই জায়গায় পদের 2, এখানকার কত? 2, এখানকার কত? 2, এই যে এর উপরে 1, এর উপরে 1, দেন 2। তাহলে এটাকে কী বলতে পারবো? আমরা হোমোজিনিয়াস বলতে পারবো। যখনই আমরা হোমোজিনিয়াস বলতে পারবো, তখনই আমরা ধরে নিব, মানে ওখানে মান বসাবো যে y ইকুয়াল টু ভিএক্স। তাহলে কী করবো? y ইকুয়াল টু ভিএক্স। যখন y ইকুয়াল টু ভিএক্স আমরা নিব, দেন এটাকে কী করবো? ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে। তাহলে y dy dx, এটা যদি, যেহেতু ভিটা কি এর একটা ফাংশান, সেহেতু এখানে ইউভি ফরম্যাট করবে।
ইউভি, ইউভি সূত্র পড়বে, ইউ আর এটা ভি সূত্র। ইউভি সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে একবার ভিকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েশন করা প্লাস এক্সকে রেখে ডিফারেন্সিয়েশন করা, দেন আমরা কি পাবো ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তাহলে এটা আমরা কি পেলাম, এটা পেলাম। এখন আমরা কি করব, এই যে ডিওয়াই ডিএক্স সমান যত, এই জায়গায় সেটা বসিয়ে দিব। তাহলে কি হবে এই জায়গায়, এখানে তাহলে এক্স ডিভি ডিএক্স আমার ডিওয়াই ডিএক্স মাইনাস ভি, মানে ভিটাকে পার করে দিয়েছি। তাহলে এটা সমান কত, ডিওয়াই ডিএক্স সমান কত, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xy মাইনাস ভি। তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই সমান কত, ভি এক্স, তার মানে এখানে হবে ভি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই সমান ভি এক্স বসালে 2x স্কোয়ার ভি, আর এখানে মাইনাস ভি সমান আমরা পাবো যেটা এক্স 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 কমন নিয়ে কেটে দেওয়া যায়, তাহলে এখানে পাবো 1 প্লাস ভি স্কোয়ার, আর নিচে পাবো 2v, আর এখানে মাইনাস ভি। আচ্ছা, তাহলে আমরা এটা যদি শুরুতে লিখি তাহলে এটা দাঁড়াচ্ছে এরকম যে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল মাইনাস 1 প্লাস ভি 2v মাইনাস ভি। এটাকে এখন লসাগু দিতে করি 2v, তাহলে মাইনাস 1 মাইনাস ভি, আর এখানে মাইনাস 2v স্কোয়ার। তাহলে এই জায়গায় দাঁড়াচ্ছে যেটা মাইনাস 1 মাইনাস 1 মাইনাস ভি, আর এখানে মাইনাস 2v স্কোয়ার, নিচে আসছে কত 2v। ঠিক আছে, আচ্ছা এখানে সরি এখানে তো ভি স্কোয়ার ছিল, এখানে ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ার, তাহলে এই জায়গাটায় কি হবে মাইনাস 1 মাইনাস 3v স্কোয়ার ডিভাইডেড 2v। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা ভিগুলোকে এক সাইডে এক্সটাকে এক সাইডে নিয়ে নেব। তাহলে বা এটা যদি এপারে আসে তাহলে 2v, এখানে হবে মাইনাস 1 মাইনাস 3v স্কোয়ার, এখানে ডিভি, আর এখানে 1/x ডিএক্স। এই জায়গাটা মাইনাসটা কমন নিয়ে ওদিকে পার করে দিতে পারি, তাহলে 2v, এখানে 1 প্লাস 3v স্কোয়ার ডিভি, এরপর মাইনাসটা পার করে দিই হবে ডিএক্স। আচ্ছা, এখন আমরা কি করব এটাকে, এখন এখানে এখন কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এই জায়গায় কী করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এরকম যখন থাকবে, বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে আমাদের আংশিক ভগ্নাংশ করতে হয়, মানে পাবো। তো দেখবে এটাকে আংশিক ভগ্নাংশ হবে কি হবে না। এখানে 1 প্লাস 3v স্কোয়ার, মানে এখানে এদেরকে মিডিল টার্ম করা যাচ্ছে না, মানে এখানে আংশিক ভগ্নাংশ নিয়ে আসা অনেক কঠিন। তাই দেখবো এটা থেকে সরাসরি কোনো সূত্র পড়ে কিনা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচের টুকুকে ডিফারেন্সিয়েশন করলে উপরের টুকু আসে কি না, আসতে পারে, কারণ যেহেতু ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2v, তার মানে আছে, জাস্ট এখানে 3 আছে, তাই আমাদের এখানে এক্সট্রা কিছু যোগ করতে হবে। তাই আমরা নিচের টুকু সমান একটা ধরে নিব। তাহলে এই জায়গায় এর 1 প্লাস 3v স্কোয়ার সমান জেড ধরে নিলাম। তাহলে বা ডিজেড ডিভি সমান হচ্ছে 6v। তাহলে বা ডিজেড সমান কত, 6v ইন্টু ডিভি, তার মানে এইটুকু লেখা যাবে। তার মানে 6v ইন্টু ডিভি, তার মানে এখানে আমাদের
যদি এটাকে আমরা 6 করতে পারি তাহলে 6 ভি ইন্টু ডিভি সমান ডিজেড লিখতে পারবো। তাহলে আমরা তাই করি জায়গায়, বা তাহলে এখানে যদি একটা 3 নিয়ে আসি তাহলে আমাদের এখানে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 6v ডিভি, আর নিচে হচ্ছে 1 প্লাস 3v স্কোয়ার, আর এদিকে এটা রাখলাম dx। আচ্ছা, এখন আমরা শুরুতে যাই। এখানে বা এখানে 1 প্লাস 3 ইন্টিগ্রেশন 6v ইন্টু ডিভি সমান কত ডিজেড, আর এই পুরোটুকু সমান 1 প্লাস 3v স্কোয়ার সমান ধরেছিলাম জেড, তাই এখানে হবে জেড, আর এইদিকে হবে মাইনাস 1/x dx, বা 1/c এটা সমান লেখা যাবে log z, আর এটুকু সমান হবে মাইনাস log x। আচ্ছা, আমি প্লাসটা এইদিকে রাখি, প্লাস সি মানে ধ্রুবক মাইনাস log x, এই তো। তাহলে বা এখানে কি লেখা যাবে আমাদের 1/3 log z সমান কত ধরেছিলাম 1 প্লাস 3v স্কোয়ার প্লাস সি এখানে log x মাইনাস log x। এখন আমরা চাইলে আরও ছোট করতে পারি, বা আমরা এটুকু চাইলেও রেখে দিতে পারি এখানে যেভাবে আছে। এখানে এরা কী করেছে, এরা ছোট করে ভাঙাইছে, তো আমরাও এটাকে তাহলে ছোট করে আমরা ভেঙে দিই। আচ্ছা, এখন আমরা কি করব এই জায়গায়, এই যে 3টাকে আমরা জানি লগের আগে যা থাকবে সেটাও এখানে যা ভিতরে যে একটা চলক থাকবে বা যাই থাক ওর উপরে পাওয়ার হয়ে যাবে। তাহলে এই জায়গায় হবে log 1 প্লাস 3v স্কোয়ার 1/3, আর এটাকে যেহেতু একটা ধ্রুবক তাই এটাকে আমরা লগ ধ্রুবক আকারেও লিখতে পারবো মাইনাস log x। আচ্ছা, বা এখন আমরা কি করতে পারি এই জায়গায়, এখানে এ বি লগ এ প্লাস বি সমান হচ্ছে লগ এ বি, তার মানে 1 প্লাস 3v স্কোয়ার 1/3 ইন্টু সি সমান মাইনাস log x। এখন এ জায়গায় আমরা যেভাবে আর কি আরও ছোটো করতে পারি, সি এখন বেশ কয়েকভাবে ছোট করা যাবে। এটাকেও এখন নিয়ে আমরা করতে পারি এভাবে যে, বা এই যে লগ আছে এটাকে যদি আমরা এপারে, আচ্ছা ওপারেই থাকে, এটা মাইনাসটাকে আমরা এখানে ওপরে নিয়ে চলে যেতে পারি। তার মানে এখানে যদি -1 হয়ে যায় তাহলে এই জায়গায় লগ উঠে যাবে। লগ উঠে যে কি থাকবে আমাদের এখানে থাকবে সি ইন্টু 1 প্লাস 3v 1/3, এখানে থাকবে 1/x। তাহলে বা এটুকু রেখে দিলেও হবে, এটুকু আমাদের যদি আমরা এটুকু রেখে দিই তাও হবে, বা চাইলে আমরা চেঞ্জ করতেও পারি। তবে আমার মতে এটুকু এভাবে রেখে দেওয়া হবে। বইয়ে যেভাবে করে দেওয়া আছে এখানে সিটা এদিকে নেওয়া আছে, তবে একই কথা, আমরা যদি এটা পারিনি এখানে 1/c হয়ে যাবে, 1/c মানে সি লেখা যাবে, সমস্যা নেই, এভাবে রাখলেও হবে। তো নিচে আমি সলিউশন মানে পুরাটার ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে, তো ওখানে দেখে নিও। ঠিক আছে, এই সলিউশন এই পর্যন্তই, আমরা পরবর্তী সলিউশন নিয়ে আসবো।